বন্ধুরা, সেই কোন দুটি কথা যা মানুষ বুঝে গেলে সন্তানের ওপর আসা মৃত্যুও টলে যেতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই দুইটি বিষয় যদি মানুষ সত্যিই বুঝতে পারে, তাহলে সন্তানের ওপর আসা বড় বিপদও দূর হয়ে যেতে পারে। একবারের কথা, ভগবান শ্রীকৃষ্ণ গোকুলের রাজপ্রাসাদে বিশ্রাম করছিলেন। ঠিক সেই সময় সেখানে পৌঁছলেন সত্যভামা। সত্যভামাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আসুন, আপনাকে স্বাগতম। আজ কোন উদ্দেশ্যে আপনার আগমন হয়েছে? তখন সত্যভামা বললেন, হে প্রভু, আমার মনে একটি প্রশ্ন উঠেছে, তার উত্তর জানার জন্যই আমি এসেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, আপনার মনে যে প্রশ্নই থাকুক, নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সত্যভামা বললেন, হে প্রভু, সেই কোন দুটি বিষয় যা মানুষ বুঝে গেলে সন্তানের উপর আসা মৃত্যুও টালতে পারে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আমি আপনাকে একটি অত্যন্ত পবিত্র কাহিনী শোনাব। এই কাহিনী শোনার পর আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তখন দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আপনি কাহিনী শুরু করুন, আমি মনোযোগ সহকারে সম্পূর্ণ কাহিনী শুনব। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি এই কাহিনী সম্পূর্ণ শোনে সে বুঝতে পারে সেই কোন দুটি বিষয় যা জানলে সন্তানের ওপর আসা মৃত্যুও টলে যেতে পারে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। চলুন এবার কাহিনী শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, প্রাচীনকালের কথা, কাশী নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। সেই নগরীকে মহাদেবের নগরী বলা হতো এবং দেবনগরী হিসাবেও পূজিত ছিল। সেই কাশী নগরীতে দেববর্মা নামে এক রাজা বাস করতেন। রাজা দেববর্মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। তার পত্নী ছিলেন এক মহান পতিব্রতা ও সংস্কারী রানী, যার নাম ছিল গায়ত্রী দেবী। সেই রাজা ও রানী দুজনেই ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। প্রতিদিন মন্দিরে গিয়ে ভগবান ভোলেনাথের আরাধনা করা ছিল তাদের নিত্যকর্ম। রাজা দেববর্মা ধর্মের পথে থেকে নিজের রাজ্য পরিচালনা করতেন। তার রাজ্যে কোনো মানুষ দুঃখী ছিল না। সমস্ত প্রজা সুখ সমৃদ্ধিতে জীবনযাপন করছিল। চারদিকে ছিল আনন্দ আর শান্তি। কিন্তু ধীরে ধীরে অনেক সময় কেটে গেলেও রাজা ও রানীর কোনো সন্তান জন্ম নিল না। রাজার বয়সও বাড়তে লাগল, তবুও তাদের ঘরে কোনো সন্তান এলো না। একদিন সকালে রাজা নগরের এক রাস্তা দিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় এক ঝাড়ুদার মহিলা রাস্তা পরিষ্কার করছিল, কিন্তু রাজাকে দেখেই সে মুখ ফিরিয়ে নিল। পরে রাজা রাজপ্রাসাদে ফিরে এসে এক সৈনিককে আদেশ দিলেন, যাও, সেই ঝাড়ুদার মহিলাকে এখানে নিয়ে এসো, তার সঙ্গে আমার কিছু কথা আছে। সৈনিকের সঙ্গে সেই মহিলা রাজদরবারে এসে রাজার সামনে দাঁড়াল এবং প্রণাম করল। তখন রাজা বললেন, হে বোন, আজ সকালে যখন আমি শিব মন্দিরে যাচ্ছিলাম তখন তুমি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন? তখন সেই মহিলা বলল, হে মহারাজ, আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু সকালে যদি কেউ আপনার মুখ দেখে তার পুরো দিনটাই অশুভ যায়, কারণ আপনি সন্তানহীন। একজন রাজার যদি কোনো সন্তান না থাকে তবে তা শুভ নয়, তাই আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এই কথা শুনে রাজা দেববর্মা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই নারী তো সত্যিই ঠিক কথা বলেছে। কোনো রাজ্যের রাজা যদি সন্তানহীন হন তাহলে তা সত্যিই শুভ লক্ষণ নয়। এরপর তিনি রানী গায়ত্রী দেবীকে বললেন, হে রানী, আমাদের প্রজারা আমাদের মুখ দেখেও কষ্ট পায়, কারণ আমাদের কোনো সন্তান নেই। চলুন আমরা শিবের শরণে যাই এবং তার আরাধনা করি, যেন তিনি আমাদের একটি পুত্র সন্তান দান করেন। এরপর রাজা দেববর্মা ও রানী গায়ত্রী দেবী দুজনে শিব মন্দিরে গেলেন এবং সেখানে পুত্র লাভের উদ্দেশ্যে এক মহাযজ্ঞের আয়োজন করলেন। কিন্তু বহু আরাধনা ও যজ্ঞ করার পরেও তাদের কোনো সন্তান জন্ম নিল না। রাজার পুত্রপ্রাপ্তির যজ্ঞ ব্যর্থ হয়ে গেল। আর যে পণ্ডিত সেই যজ্ঞ করাচ্ছিলেন তিনিও এই কথা জেনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আজ পর্যন্ত আমি যত যজ্ঞ করিয়েছি কোনো যজ্ঞই ব্যর্থ হয়নি, কিন্তু মনে হচ্ছে
রাজার ভাগ্যেই হয়তো সন্তান নেই, তাই এই পুত্রপ্রাপ্তির যজ্ঞ সফল হল না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, রাজা দেববর্মা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি। তিনি এই ঘটনায় একটুও বিচলিত হলেন না। রাজা তার মন্ত্রীকে বললেন, মন্ত্রীজি, আমার অনুপস্থিতিতে আপনি রাজ্যের দায়িত্ব সামলান। আমি এখন ভগবান শিবের কঠোর আরাধনা করব। এই সংকল্প নিয়ে রাজা শিব মন্দিরে বসে কঠোর তপস্যা শুরু করলেন। এভাবে ধীরে ধীরে তপস্যা করতে করতে 1 বছর কেটে গেল। এদিকে ভগবান শিব ভাবলেন, এবার আমার এই ভক্তের কাছে যাওয়া উচিত। কিছু সময় পরে ভগবান শিব তার নন্দীর সঙ্গে রাজার সামনে প্রকাশ পেলেন এবং বললেন, হে রাজন, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট। বলো, তুমি কি বর চাও? রাজা বললেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, সকলের মনের কথা জানেন। যেমন হংস ছাড়া সাগর শূন্য লাগে, যেমন কোকিল ছাড়া বাগান নির্জন লাগে, তেমনি সন্তান ছাড়া বংশ অসম্পূর্ণ থাকে। রাজার কথা শুনে ভগবান শিব বললেন, আমি তোমাকে পুত্রসুখ দেব, তবে সেই পুত্র মাত্র 25 বছর পর্যন্ত তোমার সঙ্গে থাকবে, তারপর সে আবার নিজের স্থানে ফিরে যাবে। রাজা মনে মনে ভাবলেন, 25 বছর হলেও চলবে, অন্তত সন্তানহীন হবার কলঙ্ক তো দূর হবে। তিনি বললেন, হে প্রভু, যাই হোক, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। ঠিক সেই সময় ভগবান শিব তার এক গণকে ডেকে বললেন, তুমি যাও, 25 বছরের জন্য এই রাজার পুত্ররূপে জন্ম নাও। এরপর রাজা মন্দির থেকে ফিরে প্রাসাদে এলেন এবং মহারানী ও পুরোহিতকে জানালেন, ভগবান ভোলেনাথ আমাকে বর দিয়েছেন, খুব শীঘ্রই আমাদের ঘরে পুত্র সন্তান জন্ম নেবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, ধীরে ধীরে সময় কেটে গেল এবং ভগবান শিবের বর অনুযায়ী রানী গায়ত্রী দেবী গর্ভধারণ করলেন। এই সংবাদে সমগ্র রাজপ্রাসাদে আনন্দের ঢেউ বয়ে গেল। রাজা অত্যন্ত আনন্দিত হলেন। সময় অনুযায়ী ভগবান শিবের সেই মহান গণ রাজার পুত্র রূপে জন্ম নিল। রাজা ও রানীর আনন্দের সীমা রইল না। সমগ্র কাশী নগরীতে উৎসব পালিত হতে লাগল। সেই রাজপুত্রের নাম রাখা হল রুদ্রপ্রতাপ। রুদ্রপ্রতাপ তার পিতার মতোই ধর্মপরায়ণ ও ঈশ্বর ভক্ত ছিলেন। তিনি খুব দ্রুত বড় হতে লাগলেন। সময়ের সঙ্গে সঙ্গে রাজা আরও আনন্দিত হতে লাগলেন, কারণ তার বংশে এখন উত্তরাধিকার এসেছে। এদিকে অন্য এক রাজ্যে তেজ সিংহ নামে এক রাজা ছিলেন। তার কন্যার নাম ছিল বৈদেহী। বৈদেহী রূপে ও যৌবনে যেন স্বর্গের অপ্সনাদের মতো সুন্দরী ছিলেন। কিন্তু শুধু রূপেই নয়, গুণেও তিনি অতুলনীয় ছিলেন। শৈশব থেকেই তিনি দান, ধর্ম ও সৎকর্মের শিক্ষা পেয়েছিলেন। তিনি প্রতিটি জীবের প্রতি দয়া দেখাতেন। প্রতিদিন সকালে উঠে প্রথমে পাখিদের খাবার দিতেন। তার দ্বারে আসা কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী কখনো খালি হাতে ফিরতেন না। তিনি প্রতিটি ক্ষুধার্ত মানুষকে আহার করাতেন। এভাবেই ধীরে ধীরে বৈদেহীও বড় হয়ে উঠলেন। যখন রাজা তেজ সিংহ শুনলেন যে রাজা দেববর্মার পুত্র রুদ্রপ্রতাপ অত্যন্ত ধর্মপরায়ণ ও তেজস্বী যুবক, তখন তিনি নিজের কন্যা বৈদেহীর বিয়ের প্রস্তাব রাজা দেববর্মার কাছে পাঠালেন। রাজা দেববর্মা মনে মনে ভাবলেন, আমার পুত্রের আয়ু তো মাত্র 25 বছর। তার আগে যদি তার বিবাহ হয়ে যায় এবং তার সন্তান জন্মায়, তাহলে অন্তত আমার বংশ এগিয়ে যাবে। এই চিন্তা করে রাজা দেববর্মা সেই সম্পর্ক মেনে নিলেন এবং কিছুদিনের মধ্যেই রাজকুমার রুদ্রপ্রতাপ ও রাজকুমারী বৈদেহীর বিবাহ সম্পন্ন হল। রাজকুমারী বৈদেহী ছিলেন অত্যন্ত পতিব্রতা নারী। তার একটি নিয়ম ছিল, স্বামী আহার না করা পর্যন্ত তিনি নিজেও আহার করতেন না। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, এদিকে রাজা দেববর্মার মনে হতে লাগল যে তার পুত্রের মৃত্যুর সময় ধীরে ধীরে কাছে চলে আসছে, কারণ তার 25 বছরের আয়ু প্রায় পূর্ণ হতে চলেছে। রাজা আগে থেকেই সব জানতেন, কারণ ভগবান শিব তাকে সব কিছু জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি এই কথা কাউকেই বলেননি। সময়ের সঙ্গে সঙ্গে রাজার উদ্বেগও বাড়তে লাগল। রাজপুত্রের বয়স যত বাড়ছিল, ততই রাজার দুশ্চিন্তা বেড়ে যাচ্ছিল। অবশেষে যখন রাজপুত্রের আয়ুতে মাত্র 4 দিন বাকি রইল, তখন রাজা ভাবতে লাগলেন, এখন আমি কি করব?
মাত্র 4 দিন পরেই তো আমার পুত্র মৃত্যুবরণ করবে। পুত্র স্নেহের কারণে রাজা দেববর্মার হৃদয় তখন ভেঙে পড়ছিল। পুত্রপ্রাপ্তির সেই বরদান পাওয়ার কথা পর্যন্ত রাজা যেন ভুলে গিয়েছিলেন। পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তিনি চাননি যে পুত্রের মৃত্যুর কথা কাউকে বলে তাদেরও দুশ্চিন্তায় ফেলতে। ধীরে ধীরে রাজা আহার করাও ছেড়ে দিলেন। অবশেষে সেই দিন এসে গেল যেদিন তার পুত্রের মৃত্যু হওয়ার কথা ছিল। সেদিন সকাল থেকেই রাজা গভীরভাবে ভগবান শিবের ধ্যানে ডুবে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে প্রভু, পুত্রকে হারানোর এই দুঃখ সহ্য করার শক্তি আমাকে দিন। বিধাতার লেখা কেউ বদলাতে পারে না, যা হওয়ার তা তো হবেই। এদিকে নববিবাহিতা রাজকুমারী বৈদেহী প্রতিদিনের মতো সেদিনও দরিদ্র ও ক্ষুধার্ত মানুষদের আহার করাতেন। ঠিক সেই সময় যমরাজ তার 2 যমদূতকে আদেশ দিলেন, যাও, 1 ঘণ্টার মধ্যে রাজকুমার রুদ্র প্রতাপের প্রাণ তার দেহ থেকে বের করে নিয়ে এসো। তবে তোমরা সরাসরি তার প্রাণ নিতে পারবে না। এজন্য তোমাদের একটি সাপকে প্ররোচিত করতে হবে, কারণ রাজকুমারের মৃত্যু সাপের দংশনেই নির্ধারিত হয়েছে। যমরাজ আবার বললেন, দ্রুত যাও এবং 1 ঘণ্টার মধ্যেই তার প্রাণ নিয়ে ফিরে এসো। যমরাজের আদেশ পেয়ে 2 যমদূত রাজকুমার রুদ্রপ্রতাপের প্রাণ নিতে রওনা দিল। ওদিকে যমরাজের মায়ায় প্রভাবিত হয়ে একটি সাপ মনে মনে ভাবল, আজ আমার রাজপ্রাসাদে যাওয়া উচিত। ধীরে ধীরে সেই সাপ রাজপ্রাসাদে প্রবেশ করল। যমরাজের প্রভাবে পরিচালিত হয়ে ঘুরতে ঘুরতে সে পৌঁছে গেল রাজকুমারের শয্যার কাছে, যেখানে রাজকুমার বিশ্রাম নিতেন। সাপটি গিয়ে তার বিছানার পাশে বসে রইল। এদিকে যমরাজের 2 দূত রাজপ্রাসাদের দরজার বাইরে দাঁড়িয়ে সময় পূর্ণ হওয়ার অপেক্ষা করতে লাগল। তারা ভাবতে লাগল, কখন সেই 1 ঘণ্টা পূর্ণ হবে, কখন সেই সাপ রাজকুমারকে দংশন করবে। তারপরেই আমরা তার প্রাণ নিয়ে যমলোকে ফিরে যাব। এইভাবে যমদূতেরা অপেক্ষা করছিল। ঠিক তখনই অন্য এক গ্রামের এক দরিদ্র মানুষের কাহিনী শুরু হয়। সেই দরিদ্র ব্যক্তির একটি কন্যা ছিল। সময় মতো তিনি তার বিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই কন্যার স্বামী ছিল ভীষণ মদ্যপ, জুয়ারি ও চরিত্রহীন। সে সবসময় স্ত্রীকে অত্যাচার করত, মারধর করত এবং ঘর থেকে বের করে দিতে চাইত। গরিব দম্পতির সেই মেয়ে কিছুদিন স্বামীর বাড়িতে থাকার পর গর্ভবতী হয়, কিন্তু একদিন স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে বাবার বাড়ি ফিরে আসে। মেয়েটির বাবা তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি কোনো কাজ করতে পারতেন না। ভিক্ষা করে যা পেতেন তাই দিয়ে নিজেদের জীবন চালাতেন। সময় মতো সেই মেয়ে একটি পুত্র সন্তানের জন্ম দিল। সন্তান জন্মের পর তার প্রচণ্ড ক্ষুধা লাগল। প্রসবের পর যে তীব্র ক্ষুধা আসে তা তাকে কষ্ট দিতে লাগল। সে নিজের বাবাকে বলল, বাবা, আমি ক্ষুধায় মারা যাচ্ছি, 3 দিন ধরে কিছু খাইনি। যদি কিছু ভিক্ষা পেয়ে থাকো আমাকে খেতে দাও, নইলে আমি আমার সন্তানকেই খেয়ে ফেলব। এই কথা শুনে বৃদ্ধ পিতা কেঁদে উঠে বললেন, হে কন্যা, এমন কথা বলো না। আমি আবার চেষ্টা করি, কোথাও থেকে কিছু খাবার জোগাড় করে তোমার জন্য নিয়ে আসব। আজ আমি কাশীনগরে যাব, সেখানকার রাজার দরবারে গিয়ে কিছু চাইব। যদি কিছু পাই অবশ্যই তোমার জন্য নিয়ে আসব। এই কথা বলে সেই বৃদ্ধ ভিক্ষার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে রাজকুমার রুদ্রপ্রতাপের পত্নী বৈদেহী প্রতিদিন গরিবদের আহার করাতেন, কিন্তু সেদিন রাজা অসুস্থ ছিলেন এবং পুত্র চিন্তায় নিজের কক্ষে শয্যাশায়ী ছিলেন। তাই সেদিন প্রাসাদে গরিবদের জন্য আলাদা করে ভোজনের ব্যবস্থা করা হয়নি। তবে বৈদেহী তার স্বামীর জন্য নানা রকম সুস্বাদু পদ ও ব্যঞ্জন দিয়ে একটি সুন্দর ভোজনের থালা সাজিয়ে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন স্বামী ফিরে এলে তাকে নিজ হাতে খাওয়াবেন। ঠিক তখনই সেই বৃদ্ধ ভিক্ষুক তার দরজায় এসে দাঁড়াল। দরজায় দাঁড়িয়ে থাকা সেই অসহায় বৃদ্ধকে দেখে বৈদেহীর হৃদয়ে দয়া জেগে উঠল। বৃদ্ধ লোকটি কাঁপা গলায় বলল, হে কন্যা, যদি এই সময়ে একটু খাবার পাই তবে তোমার বড় উপকার হবে। বৈদেহী ভাবলেন, এই খাবার তো আমি আমার স্বামীর জন্য তৈরি করেছি, যদি এটি এই বৃদ্ধকে দিয়ে দিই তবে আমার স্বামী কি খাবেন? কিন্তু পরক্ষণেই তিনি ভাবলেন, আমার স্বামী তো এখনও আসেননি, তিনি তার অসুস্থ পিতার কাছেই আছেন। ততক্ষণে আমি এই অসহায় মানুষটিকে খেতে দিই, পরে স্বামীর জন্য আবার রান্না করে নেব। এই ভাবনা নিয়ে রাজকুমারী বৈদেহী নিজের স্বামীর জন্য তৈরি করা সেই সুস্বাদু খাবারে সাজানো থালাটি তুলে নিলেন। রাজকুমারী বৈদেহী সেই সুস্বাদু খাবারে সাজানো থালাটি সেই দরিদ্র বৃদ্ধ মানুষটির হাতে তুলে দিলেন। বৃদ্ধ ব্যক্তি খাবার নিয়ে দ্রুত নিজের বাড়ির দিকে রওনা দিলেন, কারণ তার মেয়ে টানা 3 দিন ধরে না খেয়েছিল।
এদিকে রাজকুমার রুদ্রপ্রতাপ তার অসুস্থ পিতার সেবা ও বৈদ্যের চিকিৎসার ব্যবস্থা করে নিজের কক্ষে ফিরে যাচ্ছিলেন। প্রাসাদের দরজায় তখন 2 যমদূত অপেক্ষা করছিল, আর সেই বিষধর সাপটি রাজকুমারের বিছানায় বসেছিল তাকে দংশন করার জন্য। ওদিকে বৃদ্ধ ব্যক্তি খাবার নিয়ে নিজের বাড়িতে পৌঁছে তা তার কন্যার হাতে তুলে দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, মনে রেখো, যখন সময় শুভ হয় তখন সব কিছুই শুভ হতে শুরু করে। জীবনে বড় বিপদ টালার আগে মানুষকে ঈশ্বর একটিমাত্র সংকেত দেন, আর যদি কেউ সেই সংকেত বুঝতে পারে তবে বিপদও দূর হয়ে যায়। এদিকে যমদূতরা অত্যন্ত অস্থির হয়ে উঠছিল। 1 ঘণ্টার সময় প্রায় শেষ হতে চলেছে, আর সাপটিও ক্রোধে ফোঁসফোঁসে রাজকুমারের জন্য অপেক্ষা করছিল। ওদিকে সেই ক্ষুধার্ত মেয়ে খাবারের থালা দেখে আনন্দে কেঁদে ফেলল। সে বুঝতে পারল এই খাবার কোনো দয়ালু নারী দিয়েছেন। খাবার হাতে নিয়ে সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল, হে ভগবান, যিনি এই আহার দিয়েছেন তার দাম্পত্য জীবন চির অটুট থাকুক, তিনি যেন সর্বদা সৌভাগ্যবতী হয়ে থাকেন। যেই সে খাবারের প্রথম লোকমা মুখে তুলল, ঠিক তখনই তার অন্তর থেকে আশীর্বাদ বেরিয়ে এলো, তার স্ত্রী অমর হোক। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, সত্য হৃদয় থেকে বেরোনো আশীর্বাদ তখনও বিফলে যায় না। সেই আশীর্বাদ সরাসরি পৌঁছে গেল দেবাদিদেব শিবের কাছে। তখন ভগবান শিবের সিংহাসন কেঁপে উঠল। ভগবান শিব মনে মনে ভাবলেন, পৃথিবীতে নিশ্চয়ই কোনো অদ্ভুত ঘটনা ঘটছে। তিনি সঙ্গে সঙ্গে নারদ মুনিকে ডেকে বললেন, 3 লোক ঘুরে দেখে এসো কি ঘটছে। নারদ মুনি সবকিছু দেখে ফিরে এসে বললেন, হে প্রভু, এক আশ্চর্য ঘটনা ঘটছে। রাজা দেববর্মার পুত্র রুদ্রপ্রতাপের মৃত্যুর সময় এসে গেছে। যমদূতরা দরজায় দাঁড়িয়ে আছে, সাপটি ফনা তুলে বিছানায় বসে আছে, আর রাজকুমার সিঁড়ি বেয়ে নিজের কক্ষে উঠছেন। কিন্তু ঠিক তখনই এক মহান শক্তি এসে তাদের মাঝে দাঁড়িয়ে গেছে। ভগবান শিব জিজ্ঞাসা করলেন, কোন শক্তি? নারদ মুনি বললেন, দান ও আশীর্বাদের শক্তি। সেই ক্ষুধার্ত মেয়েটির অন্তর থেকে বের হওয়া আশীর্বাদ রাজকুমার ও মৃত্যুর মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছে। এদিকে সাপটি হঠাৎ দুর্বল হয়ে পড়ল। সে ভাবতে লাগল, আমি তো এই রাজকুমারকে দংশন করতে এসেছিলাম, কিন্তু এখন তো আমি নড়তেও পারছি না। সেই দানের পুণ্য শক্তি ও আশীর্বাদ তাকে থামিয়ে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, যেমন অভিশাপ সত্য হয় তেমনি আশীর্বাদও সত্য হয়। রাজকুমার ও মৃত্যুর মাঝখানে সেই আশীর্বাদ দাঁড়িয়ে গিয়েছিল। যমদূতরা তখন দানের শক্তিকে বলল, সরে যাও, আমাদের কাজ করতে দাও, আমরা রাজকুমারের প্রাণ নিয়ে যাব। কিন্তু আশীর্বাদের শক্তি বলল, না, আমাদের উপস্থিতিতে তোমরা তার প্রাণ নিতে পারবে না। এরপর যমদূত ও সেই দানের শক্তির মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়ে গেল, কিন্তু যমদূতরা কোনোভাবেই সামনে এগোতে পারল না। অবশেষে তারা ফিরে গিয়ে যমরাজকে সব জানাল। যমরাজ বললেন, কোন শক্তি মৃত্যুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? যমদূতরা উত্তর দিল, হে স্বামী, 2টি শক্তি আমাদের থামিয়ে দিয়েছে, একটি দানের শক্তি এবং অন্যটি আশীর্বাদের শক্তি। এই কথা শুনে যমরাজ নিজেই পৃথিবীতে এলেন। এদিকে ভগবান শিবও সেখানে উপস্থিত হলেন। যমরাজ ভগবান শিবকে প্রণাম করলেন। তখন ভগবান শিব বললেন, হে যমরাজ, তুমি তো জানো এই রাজকুমারের আয়ু শেষ হয়ে গেছে, কিন্তু বলো তো, অভিশাপ যেমন সত্য হয় তেমনি কি আশীর্বাদ সত্য হয় না? তিনি আরও বললেন, অভিশাপের ফল তো আমাকেও, বিষ্ণুকেও এবং ব্রহ্মাকেও ভোগ করতে হয়েছে। তুমিও তো ঋষির অভিশাপের কারণে মর্তে জন্ম নিয়েছিলে। যদি অভিশাপের মর্যাদা রাখা যায়, তবে আশীর্বাদের মর্যাদা কেন রাখা যাবে না? যমরাজ বিনয়ের সঙ্গে বললেন, হে প্রভু, এখন এর সমাধান আপনিই করুন। তখন ভগবান শিব বললেন, এই রাজকুমারের আয়ু 110 বছর করে দাও, এরপর তাকে নিয়ে যেও, কারণ দান ও আশীর্বাদের শক্তিতে সে মৃত্যুকেও জয় করেছে। ভগবান শিবের আদেশে যমরাজ প্রকৃতির নিয়ম পরিবর্তন করলেন এবং রাজকুমার রুদ্রপ্রতাপের আয়ু 110 বছর করে দিলেন। এরপর যমরাজ যমলোকে ফিরে গেলেন।
ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্যভামাকে বললেন, এইভাবেই এক ক্ষুধার্ত মানুষকে অন্নদান করার ফলে রাজার সন্তানের উপর আসা মৃত্যুও টলে গিয়েছিল। তাই মানুষের সৎকর্ম, দয়া, দান এবং অসহায় মানুষের সেবা এমন শক্তিশালী যে তা মৃত্যুকেও দূরে সরিয়ে দিতে পারে। তবে মনে রাখতে হবে, দান যেন যোগ্য ব্যক্তিকেই করা হয়। যদি কোনো ব্যক্তি সত্যিই দানের যোগ্য হয়, তাহলে সেই দানের সামনে মৃত্যুও পরাজিত হয়ে যায়। আর যদি কেউ কারো দুঃসময়ে পাশে দাঁড়ায় এবং অন্তর থেকে আশীর্বাদ পায়, তবে সেই আশীর্বাদও মৃত্যুকে টালতে পারে। দান ও আশীর্বাদের শক্তি অত্যন্ত মহান। সেই শক্তির সামনে বড় থেকে বড় বিপদও দূর হয়ে যায়। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই দুটি বিষয়ে বুঝিয়েছিলেন, দান এবং আশীর্বাদ, যা সন্তানের উপর আসা মৃত্যুকেও টালতে পারে। বন্ধুরা, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন সেই দুই শক্তির কথা। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।